আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে খুবই একটি ঠান্ডা মজার রেসিপি তৈরি করে দেখাবো, যা খেলে মন প্রাণ সব শীতল হয়ে যায়। তাহলে চলো খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের মতো কাস্টার্ড পুডিং ঘরে তৈরি করে খুবই মজা করে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়। আর এরকম সব ধরনের ফল দিয়ে কাস্টার্ড পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই অসাধারণ, আর ছোট বড় সবারই পছন্দ। তাই খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের মতো এইরকম কাস্টার্ড পুডিং ঘরে বানিয়ে খাওয়া যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে। কাস্টার্ড পুডিংয়ের জন্য প্রথমে একটি পুডিং বানিয়ে নিতে হবে। আমি এখানে একটি বাটিতে 5টি ডিম নিয়েছি, হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো, হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, জাল দেওয়া ঠান্ডা লিকুইড দুধ 1.5 কাপ। এগুলো এখন ভালো করে মিশাতে হবে। এক চিমটি লবণ, সবগুলো উপকরণ একেবারে ভালো করে মিশাতে হবে। পুডিং বানানোর জন্য আমি প্রথমে একটি বাটি নিয়েছি, বাটিতে সবগুলো উপকরণ মিশানো দিয়ে দিব। চুলায় একটি পাতিল বসিয়ে পানি গরম করে নিয়েছি, পানির উপর একটি ঝুড়ি বসিয়ে দিলাম এবং পুডিংয়ের বাটিটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মাঝে আমি কাস্টার্ডের জন্য কাস্টার্ডগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে জাল দেওয়া ঠান্ডা 1 কাপ দুধ নিয়েছি, দুধে 5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কাস্টার্ডগুলো গলানো হয়ে গেছে। আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো, অল্প পরিমাণ লবণ। এখন দুধগুলো অনবরত নাড়তে হবে এবং ভালো করে জাল দিতে হবে। দুধগুলো যখন ভালো করে জাল দেওয়া হয়ে যাবে, আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। তারপরে আবার অনবরত নাড়তে হবে। গলানো কাস্টার্ডগুলো দুধে দিব আর অনবরত নাড়তে থাকব। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এভাবে অনবরত নাড়তে নাড়তে কাস্টার্ডগুলো একেবারে ঘন হয়ে আসবে। দেখো কাস্টার্ডগুলো একেবারে ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভালো করে জাল দিতে হবে। দেখো কাস্টার্ডগুলো একেবারে ভালো করে ঘন হয়ে গেছে। এগুলো এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ডিমের পুডিংটা একটি টুথপিক দিয়ে দেখে নিতে হবে হয়েছে নাকি। পুডিংটা আমার হয়েছে। আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ছুরি দিয়ে ছোট করে টুকরো করে কেটে নিব। পুডিংগুলো এভাবে ছোট পিস করে কেটে নিতে হবে। দেখো পুডিংগুলো আমার মাশাআল্লাহ একেবারে ভিতরে অনেক সুন্দরভাবে হয়েছে।
কাস্টার্ড পুডিংয়ের জন্য আমি সব ধরনের ফল কেটে নিয়েছি, আর যখন খাবে তখন কিন্তু ফলগুলো কেটে নিবে। আর যদি একেবারে কেটে রেখে দাও তাহলে কিন্তু আপেল আর কলা কালো হয়ে যাবে। আমি এখানে একটি বাটি নিয়েছি, ঠান্ডা করা কাস্টার্ডগুলো অল্প বাটিতে দিয়ে দিব। এর উপরে কেটে রাখা পুডিংগুলো দিয়ে দিব। পুডিংয়ের উপরে আবার ঠান্ডা করা কাস্টার্ড দিয়ে দিব। কাস্টার্ডের উপর এখন সব ধরনের কেটে রাখা ফলগুলো দিয়ে দিব। আমি এখানে কেটে নেওয়া আপেল দিয়েছি, তার উপরে আনার দিয়ে দিলাম। কেটে রাখা কলার টুকরোগুলো দিয়ে দিব। আর কাস্টার্ড কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে খুবই মজা। আর তোমরা যখন কাস্টার্ড রান্না করবে ঠান্ডা করে যে কোনো বাটিতে নর্মাল ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করবে, দেখবে খেতে কিন্তু সেই রকম স্বাদ। আর এই রকম কাস্টার্ড পুডিং আমার বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর তৈরি হয়ে গেল আমাদের সব ধরনের ফল দিয়ে মজার কাস্টার্ড পুডিং। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।